এগুলো বোঝার জন্য, আমি যে কথাগুলো বলছি এগুলো বোঝার জন্য চিন্তা শক্তি লাগে, ঠান্ডা মাথায় বুঝতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে অনেক গনিমতের মাল পেয়েছিলেন। এই গনিমতের মাল, হুনাইনের যুদ্ধটা হয়েছিল কিন্তু মক্কা বিজয়ের পর। মক্কার মানুষ কেবল মুসলমান হয়েছে, এরা তো এতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করত। আর মক্কার মানুষ কেবল মুসলমান হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে নিয়ে প্রথম যুদ্ধ করতেছে হুনাইনের যুদ্ধ। এই গনিমতের মালের প্রায় সবই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নবমুসলিমদের মধ্যে দিয়ে দিয়েছে। এখন যারা মুহাজির এবং আনসার, যারা মক্কা থেকে হিজরত করে আল্লাহর নবীর সাথে গেছিল মদিনায়, আর যারা মদিনায় আল্লাহর নবীর পাশে দাঁড়িয়েছিল, সবচেয়ে বেশি কষ্ট তো তারা করেছে। বদরের যুদ্ধ তারা লড়েছে, উহুদ খন্দক তারা লড়েছে, আল্লাহ নবীর কাঁধে কাঁধ রেখে আল্লাহ নবীর সকল দুঃখ কষ্ট তারা শেয়ার করেছে। আর আল্লাহ নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে মক্কার মানুষ। আজ ইসলামের একটা অর্জন, হুনাইনের যুদ্ধে বিজয়, এই অর্জনের একটা বড় অংশ চলে যাচ্ছে সেই মক্কার মানুষের কাছে, আর বঞ্চিত হচ্ছে মুহাজির এবং আনসারের। ওই যে আব্দুর বলছিল না শয়তানের কথা, শয়তানের সুযোগ পেয়ে গেছে, যেখানে তো বিভেদ তৈরি করা যায়, চমৎকার একটা সুযোগ। শয়তান তখন মুহাজির এবং আনসারদের অন্তরে দিয়ে দিল যে তোমাদের শুধু ব্যবহার করা হলো, কাজের বেলা দেওয়া হলো মক্কার মানুষকে। তো এই জায়গায় চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিভেদ তৈরি করতে পারতেন, কেন বিভেদ শয়তান চায়। আপনাদের ভাষায় যদি বলি, বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপটে যদি বলি যে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার, এইভাবে একটা দেশের মানুষকে বিভক্ত রাখা, এটা হচ্ছে ভারতীয় রাজনৈতিক বয়ান।